হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি দেখে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আপনাদের নিফটি অ্যানালাইসিস করে দেখাবো যে সোমবার দিন মার্কেট কীরকম পারফরমেন্স করতে পারে। সেই হিসেবে আপনাদের নিফটি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে দেখাবো যে মার্কেট এখন খুবই একটা রেসিস্ট্যান্ট ফেসে আছে, যে ফার্দার যদি এই রেসিস্ট্যান্ট ব্রেক না করতে পারে মার্কেট, তাহলে মার্কেট একটা প্যানিক সেলিং আসার সম্ভাবনা রয়েছে। এই প্যানিক সেলিং কোথা থেকে আসার সম্ভাবনা রয়েছে আর কোনখানে পর্যন্ত মার্কেট ফার্দার সাপোর্ট নেবে, এই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টটা অবশ্যই আপনারা দেখবেন। কারণ এই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আপনার যদি না জানা থাকে, তাহলে আপনাদের পোর্টফোলিও যে স্টকগুলো আছে সেখানে বাইং আর সেলিং করার খুবই অসুবিধা হবে। এইটা অবশ্যই জেনে রাখুন, স্ট্রং সাপোর্ট কোথায় আর স্ট্রং রেসিস্ট্যান্ট জোন কোথায়। কারণ মার্কেট এমন সিচুয়েশনের কদিন ধরে রয়েছে যে বায়ার মার্কেটকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মার্কেটকে নিয়ে যেতে পারছে না। ফার্দার মার্কেট কে সেলার ডমিনেট করছে। নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আমরা দেখব যে মার্কেট ফার্দার এখান থেকে দেখুন, এখানে মার্কেট সাপোর্ট নিয়েছে। এখানে বটম টু টপ আমরা ড্রয়িং করলাম। এইখানে একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন রয়েছে। এটা হলো মার্কেটের কাছে সাপোর্ট জোন। দেখুন, এটা মার্কেটের সাপোর্ট জোন। আর এই ডেলি চার্টে আমি অ্যানালিসিস করছি প্রথম। এটা মার্কেটের কাছে সাপোর্ট জোন আর মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে এইখানে টপ টু বটম। দেখুন, এইখানে টপ টু বটম, এখানে রেড অ্যান্ড গ্রিন নিলাম, এখানে রেড অ্যান্ড গ্রিন। দেখুন, এই যে মার্কেট এইখানে ভালো করে দেখবেন, মার্কেট এই যে এমন সিচুয়েশনে আছে, দেখুন এখানটা মার্কেট এই রেঞ্জটা মার্কেট ব্রেক করতে পারছে না। এই রেজিস্ট্যান্স রেঞ্জটা, এই রেজিস্ট্যান্স রেঞ্জ যখন ব্রেক করতে পারবে না, তখনই মার্কেট একটা ফার্দার একটা সেলিং মুভমেন্টে আসার সম্ভাবনা রয়েছে। মার্কেটের কাছে এইখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, দেখুন। আর মার্কেটের কাছে সাপোর্ট রেঞ্জ, এই একটা সাপোর্ট রেঞ্জ আছে, এই সাপোর্ট রেঞ্জ। ভালো করে দেখবেন মার্কেটের কাছে কি কি আছে। মার্কেট একটা ক্রুশিয়াল লেভেলে আছে মার্কেট। দেখুন, মার্কেট এইখানে একটা লং একটা দিয়েছে, দেখুন র্যালি দিয়েছে। মার্কেট এখনো রিট্রেসমেন্ট নেয়নি। রিট্রেসমেন্ট এখানে দেখুন, এইখান থেকে আমি যদি বটম টু টপ একটা ড্রয়িং করি, মার্কেটের কাছে এই যে এই যে লেভেলটা, দেখুন এই যে একটা লেভেল, এই লেভেলটা মার্কেটের কাছে একটা আছে, সাপোর্ট জোন। এইটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন। কারণ মার্কেট সবসময় একটা রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার র্যালি শুরু করে। দেখুন মার্কেটের কাছে, দেখুন এইখানটা থেকে কদিন ধরে এখানে মার্কেটের কাছে একটা এমন ডোজি ক্যান্ডেল তৈরি করছে, এখানে সেলার অ্যাক্টিভ ছিল। তারপরে দেখুন এইখানে বড় একটা ক্যান্ডেল তৈরি করেছে, সেলার অ্যাক্টিভ আছে। এইখানে একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে, সেলার অ্যাক্টিভ আছে। এইখানে একটা বড় ক্যান্ডেল তৈরি করে সেলার অ্যাক্টিভ আছে। এই যে মার্কেট উপরে যাচ্ছে, ক্রমশ উপরে যাচ্ছে, কিন্তু সেলার অ্যাক্টিভ আছে। এই সেলার এত পরিমাণে যে অ্যাক্টিভ আছে, ডমিনেট করছে। সেলার এই লাস্ট পজিশনে সেলারের হাতে কি আছে দেখুন। মার্কেট যদি বড় রিট্রেসমেন্ট নেয়, তাহলে এইখান থেকে এইখানে একটা রিট্রেসমেন্ট আসবে, মার্কেট এইখান থেকে ফার্দার একটা র্যালি শুরু হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে মার্কেট এইখান থেকে একটা সাপোর্ট নিয়ে এসছে। দেখুন এই যে একটা সাপোর্ট নিয়ে এখান থেকে উঠেছে, সাপোর্ট নিয়ে উঠে মার্কেট এইখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে। এখান থেকে একটা মার্কেটকে এই ডবল টপ বানিয়ে মার্কেটকে এখানে নিচে আসতে পারে, এই সাপোর্ট জোনে আসতে পারে। আর না হলে মার্কেট এইখান থেকে একটা এই ডবল টপ এখান থেকেও বানাতে পারে। এখানে যাবে মার্কেট এইখান থেকে এইখানে পর্যন্ত আসতে পারে। দেখুন, সেলার যদি এইখান থেকে ডমিনেট না করতে পারে, মানে আগামী দিন সেলারের কাছে খুবই একটা ডমিনেট করার খুবই অপরচুনিটি আছে। এইটা সেলার চাইবে এই মার্কেটকে সোমবার দিন যখন খুলবে, মার্কেটকে হেভি প্যানিক ক্রিয়েট করে ডমিনেট করা। তা এইটা যদি সেলার যদি ব্যর্থ হয়, সেলারের হাতে আর একটা অপরচুনিটি, যেটা হলো 25,000 রেঞ্জ। এই 25,000 রেঞ্জটা সেলার চাইবে একবারে পুরো ডমিনেট করে নিচে নেবে। এখানে সেলার চাইবে কেন? সেলার কিসের জন্য চাইবে? কারণ এখানে ভাববেন, যে সেল করবে,
তার হাতেও স্টক আছে, আর যে বুল মানে উপরে নিয়ে যাচ্ছে ইয়েকে তার হাতেও স্টক আছে। দেখুন এখানে সেলার কি করে হবে, ওর হাতে স্টক আছে, যখন নিফটি একটা 15% র্যালি দেয় ওর হাতে কমসে কম 15%-এর উপর একটা প্রফিট মার্জিন দেখছে, ওই প্রফিট মার্জিনটা বুকিং করার চেষ্টা করবে, বুকিং করবে, মার্কেট নিচে আসবে, ফার্দার সেই স্টকগুলো নিফটি ফিফটি স্টকগুলো সস্তায় পাবে, আবার বাইং করার সুযোগ পাবে। আর আর একটা যে বুল যে মার্কেটকে উপর দিকে নিয়ে যাচ্ছে, সে কি চাইবে, আরও মার্কেটকে উপর দিকে নিয়ে যাই, উপর দিকে নিয়ে গিয়ে আমরা সেল করব, মানে সেল সবাই করবে। দেখুন এই যে যে যদি পরের দিন মার্কেট যদি হেভি পরিমাণে সেলিং ক্রিয়েট করে, সেলার তো থাকবেই, আর যে উপর দিকে নিয়ে যাচ্ছে চিন্তা ভাবনা করছে সেও কিন্তু সেল করতে শুরু করে দেবে, কারণ ওরা তো স্টক আছে, ওরা তো একটা প্রফিট মার্জিন আছে, সেও সেল করতে শুরু করবে। যখন দুজনেই সেল করতে শুরু করবে একটা হেভি প্যানিক ক্রিয়েট হবে, প্যানিক ক্রিয়ে মার্কেট আবার নিচে চলে আসবে। আর যখন মার্কেট নিচে আসবে আর দুজনেই খুব সস্তায় স্টকগুলোকে পাবে, সেই স্টকগুলোকে অ্যাকুমুলেশন করা আবার সুযোগ পাবে, আবার ফার্দার উপরে গিয়ে আবার বেচবে, এইভাবেই মার্কেট চলে। এটা খুব একটা সুযোগ আছে সেলার ডমিনেট করা। আর কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই জিজ্ঞাসা করুন, কমেন্টে লিখুন যে দাদা এটা বুঝতে পারছি না, এটা একটু বলে দিন, এই জিজ্ঞাসা করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকুন, আর এডুকেশন নিতে থাকুন। নেক্সট ভিডিও আবার নতুন এক এডুকেশন নলেজ নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।